দেন এবং এই ফরিদপুর থেকে দেশপ্রেমিক মানুষের জন্য মিছিল শুরু হয়। আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করি। সেই রাষ্ট্র কায়েমের জন্য আমরা চাই আপনাদের ভালোবাসা, আমরা চাই আপনাদের দোয়া, আমরা চাই আপনাদের সমর্থন, আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সমাজের মানুষ যার যার জায়গায় তার বৈধ অধিকার ভোগ করবে। অধিকার পাওয়ার জন্য তাকে রাজপথে আর রক্ত জড়াতে হবে না, বরঞ্চ অধিকার তার ঘরে চলে যাবে। আমরা এমন একটি সমাজ চাই, সেই সমাজ যদি গড়তে হয় তাইলে আমাদের জাতীয় ঐক্য লাগবে। আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে, আমাদের সমাজে সামাজিক সুবিচার কায়েম করতে হবে, আমাদের সমাজকে মানবিক সমাজে পরিণত করতে হবে, আমাদের জনগণের বিশেষ করে আমাদের যুবকদের হাতে কর্মীর হাতে পরিণত করতে হবে। এখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ আমাদের সন্তান, আমাদের ছেলেরা মেয়েরা বের হয় এক টুকরা কাগজ হাতে নিয়ে, তারপরে এই অফিস ওই অফিস, এই ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি, এই সরকারি কার্যালয় ওই সরকারি কার্যালয় দৌড়াতে থাকে একটা চাকরি পাওয়ার আশায়। চাকরি তার কপালে সহজে জুটে না। তাহলে এমন শিক্ষা আমরা কেন দিলাম যে শিক্ষা পাওয়ার পর আমাদেরই একটা সন্তান চাকরির জন্য পাগল হয়ে ঘুরায়, কোন সময় তাদেরকে হতাশ হয়ে আত্মহত্যা করতে আমরা দেখি। ওই সমাজ আমরা আর চাই না। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতকে সুনাগরিক কর্মীর হাতে পরিণত করবে। তার শিক্ষা জীবনের পাঠ চুকিয়ে ফেলার সাথে সাথে কাজ তার ঘরে তার হাতে চলে আসবে, কাজ তাকে ডেকে নিয়ে কাজের ময়দানে হাজির করে দেবে। এইভাবে সবগুলো হাতকে কর্মীর হাতে পরিণত করে আমরা দেশকে আগাতে চাই। এমন একটা দেশ চাই যেখানে ধর্মে বর্ণে কোনো হিংসা হানাহানি থাকবে না, মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না, মসজিদও পাহারা দেওয়ার দরকার হবে না, গির্জাও পাহারা দেওয়ার দরকার হবে না, বৌদ্ধ মঠও পাহারা দেওয়ার দরকার হবে না। মানুষ মানুষকে সেদিন সম্মান করবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের মায়েরা ঘরে রাস্তায় চলাচলের সময়, কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করবে। দেশের ভাগ্য উন্নয়নে পুরুষদের পাশাপাশি তাদের মেধা, যোগ্যতা, কর্মক্ষেত্র অনুযায়ী তারা অবদান রাখবে। আমাদের ব্যাপারে অপবাদ, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। বাপ এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরের দিনই পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না, মহিলারা যারা আছে। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয় কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে মিলে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা তাদেরকে ঘরে তালা মেরে রাখা ভয় দেখানো হয়। এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বুরকা পরাবে না, জোর করে কাউকে কালো বুরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসেবে যারা পড়তে চায় পড়বে। আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে নাই। তো তারা যারা ইসলামের উপর ইমান নাই তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতামূলক? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে। সম্মানিত ভাইয়েরা, এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম, কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে। আমাদের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারে। আরে ভাই, আসতে এত কষ্ট করে আমার একটা সার্ভিস দিলেন আপনি, আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায় দিলেন। কেন রে ভাই আমার প্রতি এত দরদ, কেন এত ভালোবাসা? খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন? আমি বললাম বেশি ভালোবাসা তো, এই জন্য আমাদেরকে একটা প্রশ্ন। ভাই, এই প্রশ্নটি থেকে আমরা বাঁচতে চাই।
ফ্যাসিজমের দাতা বলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম। আমাদেরকে একটু শান্তি দেন ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কিন্তু দুর্নামের কারণ না হয়, আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা হবে না যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে। আপনারা এই বদনামের ভাগ দিবেন কেন? যে মিডিয়া এইরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে, না, এটা আর হওয়া উচিত। আমি আশা করি এরপরে আর হবে না ইনশাআল্লাহ। আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরবেন। আমাদের বক্তব্যের কাঠ পিস সরবরাহ করবেন না। লেজ দিলেন পেট নাই, পেট দিলেন মাথা নাই, এরকম বক্তব্য দিবেন না ভাই। এরকম বক্তব্য FTV 24 অনলাইন চ্যানেল ফরিদপুর।